মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোনাকি আর সেই মানুষটা কিন্তু নেই। আমি বুঝে গেছি তোমার লাইফে আর আমি এক্সিস্ট করি না। হ্যাঁ মা। তুই এভাবে পালিয়ে গেলি কেন? কেন পালিয়ে যাবো কেন আমি হঠাৎ? তোমার ছেলে কি পালিয়ে যাওয়ার মেন্টালিটি নিয়ে ঘোরে? জাস্ট একটু ডিস্টার্ব লাগছিল মা, তাছাড়া। তুই শর্মির দাদুর বাড়িতে গিয়েছিলি আর সেখানে জোনাকি অভিমান করে তোকে দু কথা শুনিয়েছে, তাই তো? আচ্ছা, ওর মায়ের জন্য ওর মনের কি অবস্থা, কি মারাত্মক টেনশনে আছে মেয়েটা, তুই বুঝতে পারছিস না? তোর তো উচিত এখন জোনাকির পাশে থাকা। না কুমা, জোনাকি বিশ্বাস আমাকে আর ওর পাশে চায় না। তার কারণটা তুই জানিস। উইদাউট এনি এক্সপ্লেনেশন তুই জোনাকির পাশ থেকে সরে দাঁড়িয়েছিলি। জোনাকির ভরসার জায়গাটা তুই এক মুহূর্তে নষ্ট করে দিয়েছিলি, ঠিক যখন জোনাকির তোকে সব থেকে দরকার ছিল ওর পাশে। তো আমি কি করব? তুমি আমাকে একটা সলিউশন দাও তাহলে। আমি যতবার ওর কাছে গেছি ও সাহায্য করতে, আমাকে ফিরিয়ে দিয়েছে। হোয়াট এম আই সাপোজ টু ডু? ইউ টেল মি মা। অনেস্টলি স্পিকিং, আজ আমাকে ও যা বলেছে, তারপর আমার কাছে আর কোনো কারণ নেই ওর সামনে যাওয়ার। মা, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। অভিমান এমন একটা জিনিস, একবার যদি মনের মধ্যে ঢুকে পড়ে তাহলে আস্তে আস্তে সমস্ত ইমোশনকে দূরে ঠেলে দিয়ে পুরো মনটাকে একেবারে গ্রাস করে ফেলে। জোনাকি যাই বলুক, জোনাকি যাই করুক, জোনাকির উপর অভিমান করে থাকিস না ধ্রুব। আর আমার ছেলে তো অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে। জোনাকির মায়ের জন্য এই লড়াইটা তো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠার লড়াই ধ্রুব। তোর এথিক্সের কথা মাথায় রেখে তোর যা করা উচিত এবার সেটা কর, আর সেটা করার কথা ভাব। কেমন দিলাম? মোক্ষম। এবার আর ধ্রুব দূরে সরে থাকতে পারবে না। একদম ঠিক বলেছ। মাই কি তাহলে ঠিক? কি করা উচিত তাহলে আমার? একটু চেষ্টা করো না মা। তোমার সব মনে পড়বে। দেখো এই যে দেখো তোমার পুচকি, একবার আমাকে পুচকি বলে ডাকো না গো। একটু মনে করার চেষ্টা করো না গো মা, প্লিজ একটু চেষ্টা করো। দেখো দেখো তুমি পারবে, দেখো না তুমি পারবে। একটু চেষ্টা করো না মা, প্লিজ প্লিজ একটু চেষ্টা করো। আমি জানি আমার আশাটা হয়তো তুমি পার্সোনালি পছন্দ করবে না। একটা ইম্পর্টেন্ট কাজে খুব দরকার ছিল, তাই জন্য আমি এখানে। আপনার সাথে আমার কোনো দরকার নেই মিস্টার মিত্র, থাকতে পারে না। আপনি কি ভেবেছেন আপনি বারবার আমার সামনে আসবেন না সবকিছু স্বাভাবিক হয়ে যাবে? দেখো জোনাকি, আমি এখানে কোনো পার্সোনাল আর্গুমেন্ট করতে আসিনি তোমার সাথে। এই যে তুমি জেদ করছো না, তুমি তো রিয়েলাইজ করছো না এই যে জেদটা করছো এতে কিন্তু কেসটা আরো বিগড়ে দিচ্ছ, তুমি আরো হ্যাম্পার করছো, ক্ষতি হচ্ছে কেসটার। এই কেসের মধ্যে অনেকগুলো হিডেন এলিমেন্ট আছে যেটা তুমি জানো না, তোমার জানাটা খুব দরকার। ফর এক্সাম্পল, ওই দিন যে আমি স্টিকার লাগানো গাড়িটা দেখেছিলাম না, তো নিশিকান্ত বাবুকে যেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল, ওই সেম গাড়িটা আমি মার্ডার স্পটে দেখেছি। এক মিনিট, আপনি কি মনে করেছেন মিস্টার মিত্র? আপনার যখন যা ইচ্ছে হবে আপনি তখন তাই করবেন, যখন সাহায্য করতে ইচ্ছে করবে তখন সাহায্য করবেন, যখন মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে করবে তখন মুখ ফিরিয়ে নেবেন। আমি আপনার মর্জি অনুযায়ী চলবো না মিস্টার মিত্র, এটা আপনি বুঝুন। আগের জোনাকি আপনার সব কথা শুনতো, আজকের জোনাকি সম্পূর্ণ অন্য একটা মানুষ মিস্টার মিত্র।
জোনাকি আর সেই মানুষটা কিন্তু নেই। You're getting very personal. Personal space intrude করছো। আমি শুধু রিপিট মাই সেলফ, আমি শুধু এই কেসটা নিয়ে চিন্তিত, দ্যাটস অল, নাথিং এলস। তুমি বাইরের কোনো অ্যাডভোকেটকে তো হায়ার করবে এই কেসটা লড়ার জন্য, রাইট? তুই দায়িত্বটা আমাকে কেন দিচ্ছ? দায়িত্ব? আপনার দায়িত্ব নিয়ে দায়িত্ব ছেড়ে ফেলার পুরনো রেকর্ডটা আমি ভুলে যাইনি মিস্টার মিত্র। এখন আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে। নিজের কাজ, নিজের দায়িত্ব আমি এমন কাউকে দিতে চাই না যে মাঝপথে ছেড়ে চলে যেতে পারে। আমার সাথে যা হয়েছে হয়েছে। আমার মাকে নিয়ে কেউ ছেলে খেলা করবে সেটা আমি হতে দেব না, বুঝেছেন? এবার আপনি আসতে পারেন মিস্টার মিত্র। না, বুঝতে পেরেছি আমি জোর করে তোমাদের পার্সোনাল স্পেসে ঢুকে পড়ছি, যেটা তোমরা একেবারেই পছন্দ করছো না, তুমি রাধা। যাই হোক, আমার নতুন করে আর কিছু বলার নেই। তবে আমি সবসময় চাইবো আন্টি যাতে জাস্টিস পায়, আন্টিকে যাতে তুমি রিলিজ করাতে পারো। আসি। মা, না না মা, কি হয়েছে? কি হয়েছে? শান্ত হও মা, তুমি শান্ত হও। ছেড়ে দাও মা, তুমি ওনাকে ছেড়ে দাও। তুমি কেউ নন, তুমি আমাদের কেউ নন। না 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 না, তুমি ওনাকে ছেড়ে দাও মা, ওনাকে ছেড়ে দাও। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি আপনার পাশে আছি এবং আপনার কেসটা আমি লড়ব। কিছু হতে দেব না, আপনার কোনো ক্ষতি হতে দেব না, প্রমিস। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। আশা করছি এরপর আর কারোর কিছু বলার থাকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।